ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, খুব সামনে আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী, তাই আপনার সামনে শেয়ার করলাম 10টি বিশেষ ভোগের রেসিপি, যেগুলি জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করা উচিত এবং যা আপনি বাড়িতে সহজেই বানাতে পারবেন, এবং এই পদগুলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমত মাখন মিশ্রি। উপকরণ: তাজা মাখন, গুড় বা চিনি এবং তুলসী পাতা। মাখন নরম করে একটি পাত্রে নিন, এতে গুঁড়ো করা চিনি বা গুড় মিশিয়ে দিন। শেষে একটি তুলসী পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এটি শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভোগ। রাবড়ি। উপকরণ: দুধ, দই, চিনি, এলাচ গুঁড়ো, কাজু, পেস্তা। প্রণালী: একটি মোটা পাত্রে দুধ ফুটিয়ে ঘন করুন। দুধ অর্ধেক হয়ে এলে চিনি ও এলাচ গুঁড়ো মেশান। দুধ আরো ঘন হলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা রাবড়ির উপরে কাজু ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। নম্বর 3, পঞ্জিরি। উপকরণ: আটা, ঘি, চিনি গুঁড়ো, ধনে গুঁড়ো, বাদাম, কিশমিশ। প্রণালী: প্রথমে ঘি গরম করে তাতে আটা হালকা বাদামি করে ভাজুন। এরপর ধনে গুঁড়ো, চিনি, বাদাম ও কিশমিশ মিশিয়ে তৈরি করুন। নম্বর 4, ক্ষীর। উপকরণ: দুধ, গোবিন্দভোগ চাল, চিনি, এলাচ গুঁড়ো, কিশমিশ, কাজু। প্রথমে দুধ ফুটিয়ে তাতে চাল দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিন এবং আরো কিছুক্ষণ রান্না করুন। নামানোর আগে কাজু ও কিশমিশ দিয়ে দিন। এরপরে ভোগ নিবেদন করুন শ্রীকৃষ্ণকে। নম্বর 5, মালপুয়া। উপকরণ: ময়দা, সুজি, দুধ, চিনি, মৌরি, তেল বা ঘি। প্রণালী: ময়দা, সুজি, দুধ ও চিনি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এতে মৌরি মিশিয়ে দিন। কড়াইতে তেল বা গাওয়া ঘি গরম করে অল্প অল্প বাটার দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন এবং ভাজা হয়ে গেলে গরম গরম তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন এবং মালপোয়া নিজে গ্রহণ করুন। 6, সুজি হালুয়া। উপকরণ: সুজি, ঘি, চিনি, জল, এলাচ, কাজু এবং কিশমিশ। প্রণালী: প্রথমে ঘি গরম করে সুজি হালকা ভেজে ফেলুন। অন্য পাত্রে জল ও চিনি ফুটিয়ে সুজির মিশ্রণে ঢেলে দিন। জল শুকিয়ে এলে এলাচ, কাজু ও কিশমিশ দিয়ে নামিয়ে নিন এবং ভগবানকে তুলসী পত্র দ্বারা ভোগ নিবেদন করুন যথাবিধি। নম্বর 7, মোহন ভোগ। উপকরণ: সুজি, চিনি, ঘি, দুধ, জাফরান, এলাচ গুঁড়ো প্রভৃতি। প্রণালী: সুজি, ঘি ও চিনি দিয়ে হালুয়ার মতো প্রথমে তৈরি করুন। এরপর এতে দুধ ও জাফরান দিয়ে রান্না করুন। ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন তুলসী পাতা সহযোগে। 8, গোপাল কলা। উপকরণ: কলা, ঘি এবং চিনি। প্রণালী: কলার খোসা ছাড়িয়ে ঘি ও চিনি দিয়ে নরম করে মেখে নিন। এটি কৃষ্ণের জন্য খুব সহজ একটি ভোগ এবং এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী পাতা অবশ্যই দিয়ে শ্রীকৃষ্ণকে এটি নিবেদন করতে পারেন। 9, লাড্ডু। উপকরণ: বেসন, চিনি, ঘি এবং এলাচ। প্রণালী: বেসন ও জল মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ছোট ছোট করে তেলে ভেজে তুলে নিন। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করুন। এরপর চিনি, জল ও এলাচ দিয়ে সিরাপ তৈরি করুন এবং তাতে গুঁড়ো বেসন মিশিয়ে গোল করে লাড্ডু তৈরি করুন। বন্ধুরা, শেয়ার করলাম 10টি জন্মাষ্টমীর স্পেশাল ভোগ। এরপর অন্যান্য আরো কিছু ভোগ তুলে ধরছি। নারকেলের নাড়ু। নারকেল কোড়া, গুড় বা চিনি দিয়ে তৈরি করা হয় এটি। শিরা। আটা, সুজি, ঘি ও চিনি দিয়ে তৈরি করা হয় এটি। তালের বড়া। তালের রস, চালের গুঁড়ো এবং নারকেল কোড়া, চিনি দিয়ে এটিকে ভাজা হয়ে থাকে। বেসনের লাড্ডু। বেসন, ঘি ও চিনি দিয়ে এটি তৈরি করা হয়। চুরমা। আটা, গুড়, ঘি ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি। এটি রাজস্থানী একটি বিশেষ পদ। দই বড়া। ডালের বড়া দইয়ে ভিজিয়ে রাখা হয় এবং এই পদটি তৈরি করা হয়। সাবুদানার খিচুড়ি। সাবুদানা, আলু, চীনাবাদাম ও মশলা দিয়ে তৈরি। এটি উপবাসের সময় খাওয়া হয়। সবজি খিচুড়ি। চাল, ডাল, বিভিন্ন সবজি ও মশলা দিয়ে এটি তৈরি করা হয়। কলা ও দই। কলা এবং দইয়ের একটি সাধারণ মিশ্রণ স্বাস্থ্যকর এবং খুবই সহজপাচ্য। ফল।
বিভিন্ন ধরনের তাজা ফল, আপেল, কলা, পেঁপে, আঙ্গুর ইত্যাদি। বন্ধুরা, যে পদগুলো আপনার সামনে তুলে ধরলাম সেগুলো খুবই সহজভাবে বাড়িতে তৈরি করা যায় এবং জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব। ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।